গত রবিবার নগরের আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে যায় জসিম নামের 7 বছর বয়সী এক শিশু। গত 27 মে ঘূর্ণিঝড় রিমালের পর নগরের আসাদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে মৃত্যু হয় এক যুবকের। আর গত 3 বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে মারা যান অন্তত 9 জন। নগরের উন্মুক্ত নালা খালে পড়ে একাধিক মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কেউই সরাসরি এর দায় নেয়নি। এসব মৃত্যুর জন্য উল্টো সংস্থা দুটো একে অপরকে দায়ী করে আসছে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। তার কাছ থেকে আমরা সবশেষ আপডেটগুলো জেনে নেব। প্রণবেশ, 2 জন নিখোঁজের কথা আমরা শুরু থেকে শুনছিলাম, তারপরে একজনের মরদেহ উদ্ধার করা হলো। আরেকজনের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে তাহলে ফায়ার সার্ভিস, বা সত্যিটা আসলে কি? গতকাল বিকেলের এই ঘটনায় যারা একসাথে সাঁতার কাটতে নেমেছিল যে শিশুগুলা, তাদের সাথে আমরাও কথা বলেছিলাম। তারা দুজনের নাম বলেছে, একজন হচ্ছে রাসেল আর একজন হচ্ছে তানভীর। তবে গতকাল রাত থেকেই কোনো স্বজন কিংবা আত্মীয় স্বজন, মা বাবা কারোরই কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিস কিংবা পুলিশের পক্ষ থেকে। আর আজকে সকালে এই মৃতদেহটি ভেসে আসার পরও কোনো কেউ, আত্মীয় স্বজন বা কোনো কারোই সন্ধান পাওয়া যায়নি। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যেহেতু তাকে শনাক্ত করা যাচ্ছে না, আত্মীয় স্বজন কেউ নেই, ফলে এই একটি মৃতদেহকেই তারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে বলে মেনে নিচ্ছেন। আর যে উদ্ধার করতে প্রথমে নেমেছিল তার নাম ছিল বাহাদুর, সেও দাবি করেছে একজনের হাত সে ধরেছিল, 2 জনকে সে দেখতে পায়নি। ফলে 2 ধরনের কথা হওয়ার কারণে পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস আপাতত এখানে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো আত্মীয় স্বজন কিংবা কেউ এসে যদি ফায়ার সার্ভিস কিংবা পুলিশে জানায়, তবে হয়তো আবার এই স্থগিত অভিযানটি আবার পুনরায় শুরু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এই আর কেউ এখনো পর্যন্ত তাদের সন্ধান নিতেও কেউ আসেনি। এই কারণেই স্থগিত রাখা হয়েছে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। প্রণবেশ, বলা হচ্ছে যে নগরে উন্মুক্ত নালা নর্দমা এবং খালে যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেই সংখ্যাটিও মানে 5527টি স্থান চিহ্নিত করা হয়েছে। তাহলে সিটি কর্পোরেশনের এই চিহ্নিত করার পরে আর কি কোনো উদ্যোগ আছে কিনা? একটু বলে রাখি, গত বছর কিংবা এর আগের বছরও এরকম অনেকগুলো ঘটনা হয়েছে। আমরা দেখেছি যে কলেজ ছাত্রীর এখানে মৃত্যু হয়েছে, পাশাপাশি সবজি বিক্রেতা, কিশোর, যুবক, শিশু এরকম অনেকেই এখানে মৃত্যুবরণ করেছেন। তো এইখানে এর মৃত্যুর ঘটনাগুলোর পর আমরা দেখেছি সিটি কর্পোরেশন এই জায়গাগুলো চিহ্নিত করে এই কথাগুলো বলেছিল। পরবর্তীতে কয়েকটি জায়গায় তারা কাঁটাতার, কয়েকটি জায়গায় দড়ি বেঁধে দিয়েছিল। যেখানে বড় বড় পুল কিংবা যেখানে পানি চলাচলের জন্য, উপরে মানুষ চলাচলের জন্য জায়গা আছে, এরকম জায়গায় তারা কিছু এরকম দড়ি কিংবা কাঠ দিয়ে ঘেরাও করে দেয়া, এরকম কিছু কার্যক্রম দেখানো হলেও এগুলো আসলে লোক দেখানো মতোই কাজ। এবং এটার মাধ্যমে বিশেষ করে বর্ষাকালে যে পরিমাণ পানির স্রোত এখান দিয়ে যায়, এবং এখন সিডিএ প্রায় 90 কিলোমিটার ড্রেনেজ সংস্কারের কাজ করছে, পাশাপাশি 37টা খাল খননের এবং সংস্কারের কাজ করছে। তার মধ্যে রাজাখালী খাল, চাকতাই খাল, মহেশখাল, এগুলো অনেক বড় বড় খাল। এগুলো দিয়ে এখনো পর্যন্ত সেগুলোতে কয়েকটাতে নৌকা চলে, এবং যদিও এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন না, তারপর নৌকা প্রবাহিত হওয়ার মতো এগুলো বড় বড় খাল। এগুলোতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় দুই পাশে কিছু চলাচলের রাস্তা করা হয়েছে এবং পাশে যাতে এক ধরনের রিটেনিং ওয়ালের মতো করে দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় এই 90 কিলোমিটার যে ড্রেনেজ সংস্কার হচ্ছে, স্ল্যাব খোলা হচ্ছে, সেখানে বেশিরভাগ জায়গায় কিন্তু স্ল্যাবগুলো খোলা থাকছে এবং অনেক উন্মুক্ত ড্রেনেজ কিন্তু রয়েছে। ফলে এই 90 কিলোমিটার জায়গায় যে এখনো পর্যন্ত আমরা সেইভাবে নিরাপত্তা বেষ্টনী কিংবা স্ল্যাব নির্মাণ করে ঢেকে দেওয়ার মতো কাজ আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে স্লুইস গেট নির্মাণ হচ্ছে যেসব জায়গায়, সেগুলো অনেক ঢালু, অনেক গভীরভাবে সেগুলো নির্মাণ হয়েছে। যে জায়গাটিতে মঙ্গলবার যে ঘটনাটি ঘটলো 2 জন নিখোঁজের, সেটা হচ্ছে প্রচুর ঢালু এবং এখানে কোনো নিরাপত্তা, অর্থাৎ অরক্ষিত জায়গার পরিমাণই বেশি, যা এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। প্রণবেশ, আপনার সাথে কথা বলতে বলতেই আমাদের সাথে নদী ও খাল বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলীও যুক্ত হয়েছেন। তার কাছে চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এই যে আমরা চট্টগ্রামের দুর্ঘটনাটি প্রসঙ্গে কথা বলছিলাম, এভাবে নগরের খাল নর্দমা বিপজ্জনক হয়ে ওঠার কারণ কি? আর বলা হচ্ছে নগরে
উন্মুক্ত নালা নর্দমা ও খালে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, যেটি বলছিলাম যে 5,527টি। সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ এর পরে আর সেভাবে দেখা যাচ্ছে না। এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান কিনা? বিপজ্জনক জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। আগামী দিনগুলোতে সেটার জন্য কাজ কাম হাতে নেওয়া হবে, প্রকল্প নেওয়া হবে। এবং জনগণের দুর্ভোগ যদি না থাকে তাহলে জনগণ সচেতন থাকবে না। প্রক্রিয়াটা মনে হয় এরকমই, যেমন আমাদের প্রণবেশ বাবু বললেন 1119 কিলোমিটার কিংবা 1150 মতো খাল নালাগুলো যেগুলো আছে, নালাগুলো সেই নালাগুলো বেশিরভাগই মরণ ফাঁদ। এক একটা মরণ ফাঁদ যদি কর্তৃপক্ষ কিংবা দায়িত্বশীল ব্যক্তিরা মনে না করেন তাহলে তো আমি আপনি কিংবা জনগণ অংশীজন মনে করলে তো হয় না। এই যে কালকের যে ছেলে দুইটা, একটা মারা গেল, একটা নিখোঁজ হলো, সেটা তো আমাদের, এই দায়টা তো আমাদের, প্রায়শ্চিত্ত করার দায়টা তো আমাদের। কিন্তু আমরা কতজন, আমাদের প্রশাসক বলি, আমাদের রাজনীতিবিদ বলি, তারা নির্লিপ্ত, তাদের কোনো বিবৃতি, বক্তব্য, অনুশোচনা কিংবা তাদের ভিতরে কোনো সেন্সিবল কোনো রিয়াকশন আমরা দেখি নাই। এবং সবসময় যারা মাটি মিশে থাকে, মাটির সাথে মিশে তারাই ক্ষতিগ্রস্ত হয়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে এই যে নালাগুলো আমরা শুনে থাকি যে প্রকল্প এত দূর গেল, তত দূর গেল, 70 ভাগ গেল, 76 ভাগ গেল, আর জলাবদ্ধতা হবে না। এটা কিন্তু আমরা 2018 থেকে 2024-এ নিয়ে এসেছি। 26-কে একটা লিমিট মাইল ফলক দিয়েছি। এরপরে আবার 30 হয়তো চলে যাবে। এখন যারা ভাবেন, যাদের ভাবা উচিত, তাদের ভাবনাটার কোথায় ঘাটতি আছে এটা তাদেরই ভালো করে দেখা উচিত। আমাদের এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, তারা কেউই দায় নেয় না এসব মৃত্যুর জন্য, উল্টো একে অপরকে দায়ী করে। আপনার দৃষ্টিতে এই দায় কার? দায় জনগণের। জনগণ মানে তাদের ভোট দিয়ে হোক না দিয়ে হোক তাদের নির্বাচিত করেছে, এবং জনগণ সামনে স্বপ্ন আছে, জনগণ কোনো না কোনোভাবে নির্লিপ্ত থাকে, এবং জনগণের জনসংখ্যা বেশি, জনগণের ঘন বসতি বেশি, জনগণ অনেক সময় এইসব ঘর বসতি এগুলো করতে গিয়ে নিয়ম কানুন মানেন না। তারা হয়তো এটাকেই বড় করে দেখার চেষ্টা করবেন। তবে এই যে এতগুলো প্রকল্প, এত কিছু, এখানে জনস্বার্থ কতটুক সংরক্ষিত হচ্ছে এই বিষয় যদি কালকের যে লস্ট হওয়া সেই ছেলেটির বাবা কিংবা মা কিংবা প্রতিবেশীরা জিজ্ঞেস করার সুযোগ পেতে কোনো কর্তৃপক্ষকে, তাহলে তারা কিন্তু মানে এটা আরো 5 জন জিজ্ঞেস করতে, তার সাথে 5 জন লোক থাকতো। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই দিক থেকে, ভিকটিমদের দিক থেকে কোনো রিয়াকশন নেই, কোনো চাপ নেই। চাপ না থাকায় অংশীজন বলি আমরা যারা সাধারণ নাগরিক আছি, তাদের বক্তব্যগুলো আমাদের এই বিশাল বিশাল প্রশাসক, আমলা প্রশাসক, একেবারে বিশেষ বাহিনীর প্রশাসক, এদের কাছে যায় না। এই না যাওয়াটা যতদিন সংস্কৃতি হয়ে থাকবে, জনগণের দুর্ভোগ নিয়ে যতদিন বাণিজ্য হবে, কেউ একটা বিশেষ মহল যতদিন এটাকে এনজয় করবে, এটাকে একটা প্রকল্প গ্রহণ করা, পাশ করার একটা প্রক্রিয়া হিসেবে নিবে, ততদিন এই সংকট আকারেই থাকবে। আমরা তিল করে কিন্তু দীর্ঘ জনগণকে সাথে নিয়ে কাজগুলো করতে পারতাম। আমরা যখন শুনি ওয়ার্ড কমিশনার জানেন না কতটুকু মাটি উঠলো, কত কিছু করা হলো, কি করা হলো, এই যে ফেন্সিং এর কথা আসতে পারে, যেখানে খালগুলো অরক্ষিত প্রায় 1900। হতাশা নিয়েই আলোচনাটি শেষ হচ্ছে যা বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। সময় থাকলে হয়তো আমরা এই আলোচনা আর একটু বিস্তৃত করতাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।